তো 10 টাকার কুরকুরে চিপস হোক বা 20 টাকার আইসক্রিম, আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় এগুলো খেয়েছি, কিন্তু কখনো ভেবেছেন এগুলো আসলে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়? আর কুরকুরে চিপসের সেই বেঁকা তেড়া শেপটাই বা এমন কেন? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু জিনিস দেখব যেগুলো কিভাবে কাঁচামাল থেকে ফ্যাক্টরিতে হয়ে আমাদের হাতে আসে, পুরো প্রসেসটা। তো আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার ওয়ান, আইসক্রিম। আইসক্রিম তো আমরা সবাই ভালোবাসি, ছোট হোক বা বড় কেউই বাদ যায় না। এবার দেখি আইসক্রিম কিভাবে তৈরি হয়। আইসক্রিমের যাত্রা শুরু হয় ডেয়ারি ফার্ম থেকে, যেখানে গরুর দুধ সংগ্রহ করা হয়, তারপর সেই দুধ প্লান্টে পাঠানো হয়। সেখানে প্রথমে দুধ পরীক্ষা করে কোয়ালিটি নিশ্চিত করা হয়। এরপর মিল্ক স্টেশনের ইনচার্জ ট্যাঙ্কের সিল খুলে সেটাকে সিস্টেমের সাথে যুক্ত করেন। তারপর কাঁচা দুধ পাম্পের মাধ্যমে স্টোরেজ সাইলোতে পাঠানো হয়। এরপর আটা ও চিনি দিয়ে তৈরি করা হয় কোণের মধ্যে আইসক্রিম বানানো হয়। প্রথমে কোণের ভেতরে চকলেট সিরাপ ডালা হয়, তারপর আইসক্রিম ভরা দেওয়া হয়, সবশেষে প্যাকিং আর আইসক্রিম একদম রেডি। নাম্বার টু, স্যান্ডউইচ আর বার্গার তো আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু এর ভেতরের ব্রেড কিভাবে তৈরি হয় জানেন কি? প্রথমে গম ক্ষেত থেকে সংগ্রহ করা হয় মেশিনের সাহায্যে, তারপর সেই গম পিষে আটা বানানো হয়। এরপর এতে লবণ, চিনি আর পানি মেশানো বড় বড় ড্রামে ব্লেন্ড করা হয়। এতে একদম আটা মতো ডো তৈরি হয়। এই বড় ডো টুকরো করে কেটে বলের মতো বানানো হয়, তারপর কনভেয়ার বেল্টে রেখে এগুলোতে বাটার স্প্রে করা হয়। শেষে ওভেনে ব্রেক করে কিছুক্ষণ পর বের হয়ে যায় একদম ফ্রেশ ব্রেড। নাম্বার থ্রি, নেল পলিশ। বিশেষ করে মেয়েদের খুব পছন্দের জিনিস, কিন্তু এটা কিভাবে তৈরি হয়? এর শুরু হয় ল্যাবে স্যাম্পল তৈরির মাধ্যমে। বিউটি এক্সপার্টরা রং আর বিভিন্ন লিকুইড নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে একটি স্যাম্পল তৈরি করেন। কমার্শিয়াল ভাবে তৈরি করার সময় বড় মিক্সারে প্রথমে সলভেন্ট এজেন্ট দেওয়া হয়, এটাই মূল উপাদান। এরপর প্রয়োজন অনুযায়ী রং পিগমেন্ট যোগ করা হয়, ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করা হয়। এরপর লিকুইড থিনার যোগ করে এটাকে পাতলা ও স্মুথ করা হয়। তারপর বাইন্ডার যোগ করা হয় যাতে নেল পলিশ নখে ভালোভাবে লেগে থাকে এবং চকচকে ভাব আসে। সবকিছু ভালোভাবে মিশে গেলে পাইপের মাধ্যমে অন্য কন্টেনারে পাঠানো হয় এবং খালি বোতলে ভরে ক্যাপ লাগানো হয়। ব্যাস, মার্কেটে যাওয়ার জন্য রেডি। নাম্বার ফোর, শ্যাম্পু তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু এটা কিভাবে তৈরি হয়? প্রথমে বড় একটা কন্টেনারে প্রায় 70% পানি ভরা হয়, তারপর এর ভেতরে SLS এবং SLES এজেন্ট যোগ করা হয়, যেগুলো চুলের তেল আর ময়লা পরিষ্কার করে এবং ফেনা তৈরি করে। এরপর ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে মিশানো হয়, তারপরে এতে রং, সুগন্ধি এবং কন্ডিশনার যোগ করা হয় যাতে শ্যাম্পুর কোয়ালিটি বাড়ে। সব ভালোভাবে মিশে গেলে খালি বোতলে ভরে দেওয়া হয় আর শ্যাম্পু একদম তৈরি মার্কেটে যাওয়ার জন্য। নাম্বার ফাইভ, সর্বশেষ, কুরকুরে যে ভারতে কতটা জনপ্রিয় সেটা তো সবাই জানে। এটি 1999 সালে লঞ্চ হয়েছিল আর তখন থেকেই সবার জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্যাক্টরিতে কুরকুরে তৈরির শুরু হয় ম্যাটেরিয়াল আনার মাধ্যমে। প্রথমে সেগুলো কোয়ালিটি চেক করা হয়, সব ঠিক থাকলে প্রক্রিয়া শুরু হয়। তারপর চাল, ভুট্টা, বেসন আর পানি নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে ব্লেন্ড করা হয়। মিশ্রণ তৈরি হওয়ার পর সেটাকে এমন একটা মেশিনে পাঠানো হয় যেখানে কুরকুরে তার সেই বেঁকা তেড়া শেপটা পায়। তারপর এগুলো ভাজা হয়, এরপর মশলা মিশানো হয়, সবশেষে প্যাকিং আর কুরকুরে একদম প্রস্তুত। এই সকল তথ্য তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনার কি জানা আছে? দেখুন, সময়ের সাথে সাথে জিনিস কতটা বদলে যায়। আর মাটির নিচ থেকে এই কাঁচা কালো তেল বের হওয়ার পর সেটা দিয়ে পেট্রোল, ডিজেল এবং বাকি সব জিনিস কিভাবে তৈরি হয়। আর পৃথিবীতে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে একটা নয়, দুইটা নয়, বরং শত শত মানুষের কঙ্কাল পাওয়া যায়। কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এই দ্বীপে? আর তুমি কি কখনো ভেবেছো মানুষ আসলে কি কি উপাদান দিয়ে তৈরি? এটিও খুবই অ্যামেজিং একটি ভিডিওটিকে এখনই দেখে নিন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।